আজ আমি রান্না করেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই খাবারটা কিন্তু সবাই পছন্দ করে কম বেশি। তো আজ কিন্তু আমি একটু ভিন্নভাবে এই তরকারিটা রান্না করেছি। সবাই তো কষিয়ে রান্না করে মাছ, আজ আমি মাছ জাল দিয়ে রান্না করেছি। এতে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভারটা পুরোটাই পাওয়া যায়। তাহলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি মাছটাকে জাল দিয়ে নিব। তার জন্য এখানে আমি বেশ চার পাঁচটা নিয়েছি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। মাছটাও দিয়ে দিলাম। এখানে একটু অল্প হলুদের গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল। এটাকে এখন হাতে একটু সুন্দর করে দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর বলক এসে যাবে, আর বলক আস্তে আস্তে 5-10 মিনিট আমি এভাবেই মাছটাকে রান্না করে নিব। রান্না করে এক সাইডে আমি রেখে দিব। তারপরে আমি এখন অন্য একটা কড়াইতে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব রেগুলারলি যে আমরা মশলাগুলি ব্যবহার করে থাকি সেগুলি দিব, কিন্তু এখানে আদা রসুনটা স্কিপ করব, কারণ ইলিশ মাছের যে ফ্লেভার সেটা আদা রসুন দিলে একটু ভালো লাগে না। তার জন্য আমি আদা রসুনটা স্কিপ করেছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যত পর্যন্ত না মশলা থেকে তেল বের হচ্ছে। কিছুক্ষণ পর দেখো মশলাতে কিন্তু একেবারে তেল বের হয়েছে আর টকবক করে ফুটছে। তখনই কিন্তু আমি এখানে আলু বেগুন দিয়ে দিব। তো তারপর আলু বেগুনটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবেই পানি ছাড়াই রান্না করে নেব। নেড়ে চেড়ে রান্না করে নিলে এতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তারপরে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। দেখো কিছুক্ষণ পর কিন্তু একদম বলক চলে এসেছে দেখো। আর আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু এবং বেগুনটা। তারপর আমি এবার একদম কম আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব খানিকটা সময়ের জন্য। কিছুক্ষণ পর দেখো আমার আলু বেগুন সব কিছু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একেবারে 90%-এর মতো। তখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। অল্প পানি দিব এখানে আমি, কারণ ওই যে মাছ জাল দিয়ে রেখেছিলাম সেখানেও কিন্তু অল্প পানি রয়েছে। তারপরে এখানে আমি একটু নাড়াচাড়া দিব। এই যে দেখো মাছ জাল দিয়েছিলাম, কত পানি ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ এই সব কিছু মিলিয়ে আমি এখানে অ্যাড করে দিব। দেন তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব কিছুক্ষণের জন্য। তো দেখো কিছুক্ষণ পর কিন্তু একদম বলক চলে এসেছে। তা আমি এবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু ঝোলটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ পর দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। তো চলো ফাইনাল লুক দেখে নেওয়া যাক। তো দেখো দেখতে তরকারিটার কালারটা মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে না? খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। গরম গরম ভাত কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যাবে এভাবে রান্না করে দেখতে পারেন। একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে কিন্তু নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।